এই সমস্ত নিরাপদ জায়গা যদি আমাদের জন্য নিরাপত্তা না দিতে পারে, তাহলে আসলে আমাদের এই দেশে নিরাপত্তা বলতে আর কিছু থাকবে বলে মনে হয় না। মানে খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এবং এখানে অনেকগুলো দূতাবাসেরও মানে বিভিন্ন নথিপত্র কিন্তু এখানে থাকে কারু সেকশনে। এখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এটা দেশের জন্য খুবই ক্ষতিকারক। যেখানে সবচেয়ে নিরাপত্তার স্থান হলো বিমানবন্দর, সেখানে যদি অগ্নিকাণ্ড ঘটতে পারে তাহলে আমাদের শিক্ষালয়, আমাদের হসপিটাল কেউই তো আমরা নিরাপদ নয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের বাংলাদেশের একটি স্পর্শকাতর জায়গা এবং অত্যন্ত নিরাপদ একটি জায়গা বলে আমরা মনে করি। সেখানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এটা আসলে খতিয়ে দেখা খুব জরুরি বলে আমরা মনে করছি। কারণ এই সমস্ত নিরাপদ জায়গা যদি আমাদের জন্য নিরাপত্তা না দিতে পারে, তাহলে আসলে আমাদের এই দেশে নিরাপত্তা বলতে আর কিছু থাকবে বলে মনে হয় না। আরেকটি বড় বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখেছি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা হচ্ছিল একটি কার্গো সেকশন ছিল, এখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালকে আমরা শুনেছি, অনেকেই বলেছে যে এটি শুরুতেই যদি চেষ্টা করা হতো তাহলে আগুন নেভানো যেত, কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতা শুনেছি আমরা সৃষ্টি করা হয়েছে। কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এইগুলোর সুষ্ঠু তদন্ত দরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এটা দেশের জন্য খুবই ক্ষতিকারক। আমরা চাই যে এই ধরনের অগ্নিকাণ্ড যাতে না ঘটে তার জন্য সরকার যথাযথ আর গুরুত্ব সহকারে নিরাপত্তা ব্যবস্থা করবেন, এবং এই অগ্নিকাণ্ডে যদি কোনো পূর্ব পরিকল্পিত নাশকতা থাকে বা কোনো ষড়যন্ত্র থাকে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের বা যারা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কি ভয়াবহ অগ্নিকাণ্ড! সেখানে যে কার্গো সেকশন, যেখানে বিদেশ থেকে মালামালগুলো এনে রাখা হলো অথবা আমাদের দেশ থেকে যেটা বিদেশে যাবে, মানে খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এবং এখানে অনেকগুলো দূতাবাসেরও মানে বিভিন্ন নথিপত্র কিন্তু এখানে থাকে কার্গো সেকশনে। সেই জায়গায় আমাদের এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের অবহেলায় হোক অথবা কোনো দুর্বৈসন্ধি যদি থেকে থাকে, এই কারণে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো। তো আমরা দেখছি কি আমাদের জীবনে জানমালের কোনো নিরাপত্তাই নাই। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই তলানিতে গিয়ে ঠেকেছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। তারপর পরিবেশের বিপর্যয় হয়ে যাচ্ছে, নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একই সাথে আমরা দেখছি যে চট্টগ্রামের ইপিজেডে আগুন লাগলো, মিরপুরে আগুন লাগলো, আর কালকে একটা ভয়াবহ অবস্থা। কি এই অবস্থা যদি বাংলাদেশের যে সিকিউর জায়গাগুলো আছে, যে নিরাপদ মানে বেষ্টনীর মধ্যে থাকে যে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট একটা, সেই জায়গায় এই ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটলো, অথচ প্রশাসন তার যে নির্বিকার। তারপর আমরা কি দেখলাম যে অগ্নি নিভাবে সেটার কোনো আধুনিক সরঞ্জামও নাই। তো একটা এয়ারপোর্টের মতো জায়গায় এই ধরনের ব্যবস্থাপনা রেখে আমরা কোথায় যাব? ফলে আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাই যে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। শাহজালাল বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্ট, হৃদয় বিদারক। যারা এটা নেপথ্যে আছেন, যেসব লোকেরা এগুলো যদি কোনো পূর্ব প্ল্যান করে এটা করে থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি সরকার বাহাদুর সহ দেশের সর্বস্তরের জনগণকে দেশ রক্ষার জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা ঘর থেকে বাহির হইলেই আমাদের দিল থরথর করে কাঁপে। যেখানে সবচেয়ে নিরাপত্তার স্থান হলো বিমানবন্দর, সেখানে যদি অগ্নিকাণ্ড ঘটতে পারে তাহলে আমাদের শিক্ষালয়, আমাদের বিদ্যাপীঠ, আমাদের স্কুল কলেজ, আমাদের হসপিটাল কেউই তো আমরা নিরাপদ নয়।